রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সকলে? আশা করছি সকলেই ভালো আছো। পৌলমিস ওয়াইটিং ব্লগে তোমাদের সকলকে স্বাগত। তো আজ ঘুম থেকে উঠেই কাজে লেগে পড়েছি, কিন্তু বিছানার চাদরটা আজকে চেঞ্জ করতে হবে। আর এই ভিডিওটা আমি অনেকদিন আগেই দিয়ে দিতাম, তবে কিছু কারণবশত ভিডিওগুলো দেওয়া হয়নি। হ্যাঁ, টাইটেল থাম্বনেল দেখে হয়তো বুঝে গেছো কি হয়েছে না হয়েছে, তো সমস্ত ব্যাপারটা ক্লিয়ার করে বলবো তোমাদের সাথে। যাই হোক, তার আগে এখন দেখো ঘরের কাজ বাজ করছি আমি, এদিকে বিছানার চাদরটা পেতে নিলাম, সাদা বেডশিটটাই আজকে পাচ্ছি। আর যেদিন এই ভিডিওটা আমি শুট করছি তার পরের দিন কিন্তু আমি আর মা দুজন মিলে ডিসাইড করেছিলাম যে মামার বাড়িতে যাব। পরীক্ষা শেষ হয়ে যাওয়ার পর কিন্তু আমাদের সেরকম কোথাও ঘোরা হয়নি, মানে অনেকেই কিন্তু ঘুরতে চলে গেছে, তবে আমাদের কিন্তু যাওয়া হয়নি কোথাও ঘুরতে। তাই আমি আর মা ভাবলাম চলো একটু মামার বাড়ি থেকেই ঘুরে আসি। তো কিছুদিন পর তো এমনিও দেশের বাড়ি চলে যাব, তার আগে ভাবলাম যে একটু মামার বাড়ি থেকেও ঘুরে আসি, তারপর না সুন্দরবন যাওয়া যাবে। তো সেই কথা মতন পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছিলাম, মামার বাড়ি গেলাম। তো মামার বাড়ি যাওয়ার পরে সেদিন রাতটা তো ঠিক ছিল, পরের দিন রাত্রেবেলা মা ঘুমিয়েছিল আর কিছুতে একটা কামড়ে দিয়েছিল, সেটা কি সেই জিনিসটা মাও দেখতে পারেনি। রাত 1টার দিকে ওরকম তো প্রচন্ড জ্বালাপোড়া করছিল। পরের দিন সকালবেলায় হসপিটালে নিয়ে গেছিলাম, চাকদা হসপিটালে নিয়ে গেছিলাম, আর সেখানে ভর্তিও নিয়ে নিয়েছিল। তো যখন ভর্তি করাই, আমরা গাংনাপুর থেকে টোটো করেই গেছিলাম মাকে নিয়ে, আমি আর মাসি গেছিলাম। তো যেহেতু মাকে ভর্তি নিয়ে নিয়েছিল তার জন্য মাসি থেকে গেছিল মায়ের কাছে, আর আমি বাড়ি ফিরে ভাত নিয়ে মামার বাড়ির থেকে ভাতটা নিয়েছিলাম, আর তারপর আবার রানাঘাটে এসেছিলাম কিছু জিনিসপত্র নিতে মার। তারপরে যাচ্ছিলাম হেঁটে হেঁটে ট্রেন ধরবো বলে, আর ঠিক সেই সময় রানাঘাট কলেজের রাস্তা থেকেই দুটো ছেলে স্কুটি নিয়ে আসলো আর আমার হাত থেকে ফোনটা কেড়ে নিয়ে চলে গেল। ওরা স্কুটিতে ছিল আর আমি ওদের পেছন পেছন দৌড়াচ্ছিলাম আর চিৎকার করছিলাম। ঠিক সেই সময় একটু এগিয়ে গিয়ে একটা টোটোর সাথে ওদের স্কুটিটা ধাক্কা খাই, আর দুটো কলেজের মেয়ে সেই সময় ছিল, তো তারা বললো যে ধরো ধরো, ফোন নিয়ে পালাচ্ছে। তো তখন সবাই মিলে ধরে আর কি। সেই দিন কলেজের রাস্তা অতটাও ছেলেপেলে ছিল না, শুধু 2-1টা কলেজের মেয়ে যাচ্ছিল আর বয়স্ক মহিলা ছিল 1-2টো, এই আর কি। সত্যি বলতে তখন একটা টেনশনে ছিলাম, আর তার মধ্যে আবার এগুলো সব হয়েছিল, তো আমি প্রচন্ড থতমত খেয়ে গেছিলাম আর টেনশন হচ্ছিল, কান্না করেই দিয়েছিলাম আমি এক প্রকার। আর এখনকার সময় কিছু থাকুক না থাকুক, ফোনটাতে কিছু হলে কিন্তু সবারই বেশি কষ্ট হয়। তো যাই হোক, তারপরে পাবলিকে ধরে, একটু মারধরও দেয় পাবলিক। তারপরে পুলিশে ফোন করা হয়, আমি নিজেও কিছু জানতাম না, ওখানেই পাবলিকরাই সবকিছুটা করেছে। যাই হোক, তারা না থাকলে আমি ফোনটা হয়তো আর ফিরে পেতাম না। যাই হোক, এইসব পরিস্থিতির মধ্যে আমি ভিডিওগুলো আর দিতে পারিনি, আর সেরকম ভিডিও করতেও পারিনি। ইচ্ছে ছিল মামার বাড়ি গিয়ে অনেক রকম ভিডিও শুট করার। যাই হোক, যেটা হওয়ার সেটা হয়েছে। তবে এখনো আমার খুব ভয় লাগে, আর ওই যখন আমার হাত থেকে ফোনটা কেড়ে নিয়ে নিয়েছিল ওইটা আমার সবসময় মনে পড়ে, ঘুমাতে গেলেও এতটাই ভয় পেয়েছি আমি কি বলবো। যাই হোক, তো এবার থেকে আশা করছি ঠিকঠাক করে ভিডিও দেব। আর মামার বাড়িতে গিয়ে কিছু শর্ট ভিডিও বানিয়েছিলাম, সেগুলোই আজকে দিয়েছি, তো তোমরা আশা করছি দেখেছো। আর ছেলেটা কিন্তু খুব একটা মানে যে গরিব, পরিস্থিতি খারাপ এরকমও না। ওরা বলতে গেলেই কিছুর একটা নেশা করে, সেটা তোমরা বুঝতেই পারছো। তো তার জন্যই আর কি এগুলো করেছে, মানে ওই যে হয় না ফোন টোন নিয়ে বিক্রি টিক্রি করে। পরে জানা গেছে যে ওই ছেলেগুলো আর কি। আর যে স্কুটি চালাচ্ছিল, মানে দুজন ছিল, যে স্কুটি চালাচ্ছিল সে পালিয়ে গেছিল, আর এ থেকে গেছে, আর এ তখন ধরা পড়েছে। তো কি আর বলবো, যাই হোক, যেদিন ভিডিওটা দেখছো সেদিন মা একটু বোঁদে বানিয়েছিল, বিকেলের দিকে আমি ঘুমিয়ে পড়েছিলাম দুপুরে ভাত খেয়ে। আর সন্ধ্যের দিকের ওয়েদারটা একটু মানে মেঘলা মেঘলা ছিল, তারপর বৃষ্টিও হচ্ছিল, হাওয়া দিচ্ছিল। তাই একটু ম্যাগি নিয়ে এসেছিলাম, গরম গরম ম্যাগি খাবো বলে, আর সাথে মোমবাতিও নিয়ে এসেছিলাম। আর এখন তো ঝড় বৃষ্টির দিন আসছেই, তো মোমবাতি তো বাড়িতে একটা রাখতেই হবে। বৃষ্টি দেখতে দেখতে তো আমি ম্যাগি বানিয়ে নিয়ে চলে এসেছি, গরম গরম ম্যাগি খাবো এখন। তোমরা কারা কারা এই বৃষ্টির সময় গরম ম্যাগি স্যুপ খেতে পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানিও। আর রাতে একটু ডিম ভাজা করে ভাত খেয়েছিলাম। তো আজকের ভিডিওটা এখানেই রাখছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা।